কাটুমের মজাদার গল্প। কিরে পিন্টু, এখানে বসে কাঁদছিস কেন? পেট ব্যথা করছে নাকি? না গো জেঠু, আমি গরু চড়াতে এসেছিলাম। সব গরু চলে এসেছে, কিন্তু কমলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে আর যাবে কোথায়? ঘরে গিয়ে দেখ, এতক্ষণে হয়তো ঠিক পৌঁছে গিয়েছে। না, সে ঘরে যায়নি। আমি তো এক্ষুনি দেখে এলাম। এই মাঠও তো পুরো খুঁজেছি বারবার করে, কোথাও নেই। এ তো ভারী চিন্তার কথা। এত বড় একটা গরু হঠাৎ করে তো আর বাতাসে মিলিয়ে যাবে না। মামি জানতে পারলে মেরে পিঠের চামড়া তুলে দেবে, আমি ঠিক জানি। সে তো জানি রে, তোর কপালটাই খারাপ। না হলে নিজের বাড়িতে কেউ এমন গোলাম হয়ে থাকে? আমার নিজের জন্য বেশি নয়, তবে কমলির জন্য খুব চিন্তা হচ্ছে। ওকে কেউ চুরি করে নিয়ে যায়নি তো? চুরি? গরু চুরি? সে তো বহুদিন শুনিনি। ছোটবেলায় শুনতাম প্রতি গ্রামেই একজন দুজন করে গরু চোর থাকতো। অন্য চোরদের থেকে বেশি নিরীহ হতো এই গরু চোররা। কি হবে তাহলে? মামাকে বলবো পুলিশে খবর দিতে? সামান্য গরু চুরির জন্য থানা পুলিশ? হয়তো কমলি চুরিই হয়নি, হারিয়ে গিয়েছে। সে আমি কি জানি। কমলিকে না পাওয়া গেলে পরে আর পুলিশকে জানিয়েও কোনো লাভ হবে না। তা এখানে বসে কেঁদে কেটে আর লাভ কি? চল মাঠের ওই দিকটা খুঁজে দেখে আসি। ওদিকটায় তো খুব অন্ধকার, বাঁশবাগানও আছে। যদি ভূতে ধরে? ওরে বাপু, ভূতে ধরবে কেন? এই আমি আছি না। আমার কমলিকে আবার ভূতে ধরেনি তো জেঠু? কি বললি? গরুকে ভূতে ধরেছে? এমন বিটকেল কথা তো কখনো শুনিনি বাপু। কেন? মানুষকে যদি ভূতে ধরতে পারে, তবে গরুকে ধরবে না কেন? নিশ্চয়ই আমার কমলিকে ভূতে ধরে ওই বাঁশবাগানে নিয়ে গেছে। আমি যাব না ওই বাঁশবাগানে। যাবি না তো যাবি না। বাড়ি গিয়ে তাহলে মামির হাতে মার খা গিয়ে। এইটুকু ছেলে, তার আবার ভূতের ভয়, আদিক্ষেতা। ছোট বলে কি ভূতের ভয় পেতে নেই নাকি? সে তুই যা খুশি কর গিয়ে, আমি যাই। ও জেঠু, আমাকে ছেড়ে যেও না। আচ্ছা, চলো যাই ওদিকটায় খুঁজতে। তবে আমি বাঁশবাগানে ঢুকবো না কিন্তু। না রে পিন্টু, এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারও হয়ে এলো। হ্যাঁ জেঠু, কমলি এদিকে থাকলে আমি ঠিক দেখতে পেতাম। নিশ্চয়ই ভূতরা ওকে বাঁশবাগানের মধ্যে নিয়ে গিয়েছে। তাহলে চল দেখি ওখানে গিয়ে, কাছাকাছি থাকলে ঠিক দেখা যাবে। আমি ডাকলে কমলি ঠিক ছুটে আসবে। তবে বাঁশবাগানে আমি যাব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাঁশবাগানের কাছে গিয়ে গরুটাকে ডাকলেই হবে। কাছে পিঠে থাকলে ঠিক চলে আসবে। কিরে, ডাক এবার তোর গরুটাকে। কমলি, ও কমলি, কোথায় রে তুই? কমলি রে! ডাক বাপু, জোরে ডাক। গরু বলে কথা, এ তো আর মানুষ নয় রে, যে হারিয়ে গিয়েছে বুঝতে পেরে জোরে চিৎকার করে উঠবে। তাহলে কি হবে জেঠু? তুই দাঁড়া এখানে, আমি বাঁশবাগানে ঢুকে দেখছি। ওরে বাবা, এমনটি করো না জেঠু। আমাকে এখানে একা ছেড়ে যেও না। ভূতগুলো যদি বাইরে বেরিয়ে আসে, আমাকে একা পেয়ে তো ঘাড় মোটকে দেবে। তাহলে থাক, কমলিকে খুঁজে আর কাজ নেই। আমি বাড়ি যাই, তুইও যা। কমলিকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ঢুকবো না। আচ্ছা চলো, আমি তোমার সাথেই যাই বাঁশবাগানে। যা হওয়ার হবে। আচ্ছা চল তাহলে, ভয় কিসের, আমি তো আছি। খুব সাবধান, চারিদিকে নজর রাখবি। যা করার চটপট করে সোজা এই বাঁশবাগানে ঢুকে যাবি। এখানে কোনো ভয় নেই। সে যা বলেছ, ভূতের ভয়ে কোনো বেটা এমুখো হয় না। এখানে আমরাই ভূত। ভূত সাম্রাজ্যের আমি রাজা, এই বাঁশবাগানের রাজা। যা চাই তাই করি। চুরির মালপত্র কি করব ওস্তাদ? সব পাচার করে দেবো? হ্যাঁ, পাচার তো করতেই হবে, তবে একসাথে নয়, ধীরে ধীরে করতে হবে, কারণ নজরে না পড়ে। হ্যাঁ ওস্তাদ, আর কারুর চোখে পড়লে তাকে সোজা উপরওয়ালার কাছে পাঠিয়ে দেব। আজ যে মাঠ থেকে একটা গরু উঠিয়ে আনলি, সেটার কি হলো? ওই কমলা রঙেরটা তো, সেটাকে তো পেছনের ঝুপড়িটার বেঁধে রেখেছি।
তবে সেই ছেলেটা তো এলো না। আসবে আসবে, ঠিক আসবে খুঁজতে। চারিদিকে নজর রাখবি, এদিকে দেখলেই চেপে ধরবি একেবারে। সে আর বলতে, কত দাম দেবে গো ওরা? সে ভালোই দাম দেবে। গরুটাকে ওপারে পাচার করব, আর ছেলেটাকে অন্য পথে। যা বাইরে গিয়ে বসে থাক, গিয়ে কখন আসে দেখ। সে ওস্তাদ কোনো চিন্তা নেই, আমার কালু আর লালু কুত্তা আছে না, বাইরের কেউ এলে তেড়ে গিয়ে ধরবে। সে ভালো, কাজ হাসিল হলেই হলো। কি হলো বলো তো মিনু? পিন্টুর তো কোনো খোঁজই নেই, রাত তো কম হলো না। সে তোমার আদরের ভাগনা, আদর দিয়ে তো বাঁদর বানিয়েছ, এখন বোঝো ঠেলা। আহা, বাপ মা মরা ছেলেটা আমাদের ভরসায় তো আছে। আমার হয়েছে এক জ্বালা, মানুষও করতে হবে আবার পরের ছেলে, কিছু শাসনও করতে পারবো না। লোকে বলবে মা তো নয় মামি, তাই ছেলেটার উপরেই অত্যাচার করেছে। লোকে যা বলার বলুক, আমি তো জানি তুমি ওকে কম ভালোবাসো না, আর দরকার পড়লে শাসন তো করতেই হবে। এবার কিন্তু আমারও চিন্তা হচ্ছে, অন্ধকার হয়ে গেল, কমলিও তো ফিরলো না। আমি বরং একটু এগিয়ে দেখি। হ্যাঁ তাই যাও, ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরুক। ও জেঠু, খুব ভয় করছে আমার, খুব অন্ধকার। যদি আমাকে দেখে ভূতগুলো তেড়ে আসে? ভূতেদের খেয়ে দিয়ে অনেক কাজ আছে, তোকে ভয় দেখিয়ে ওদের লাভ কি? ডাক, আবার কমলিকে ডাক, জোরে গলা ছেড়ে ডাক, ঠিক খুঁজে পাবি ওকে। কমলি, ওরে কমলি, কোথায় গেলি রে তুই? আয়, ফিরে আয় কমলি। ও জেঠু, দেখো একটা বাড়ি, কমলি ওখানে যায়নি তো? তাই তো, হতেও তো পারে, চল দেখি। বাবা, এ তো একেবারে ভেঙে ঝরঝরে হয়ে গেছে। এখানে কে বাড়ি বানিয়েছিল? ও জেঠু, তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে যেও না তুমি। জেঠু, জেঠু। আরে, এটা তো কমলির আওয়াজ। এই বাড়ির ভিতর থেকেই তো এলো মনে হয়। জেঠু যে কোথায় গেল, যাই আমি গিয়ে দেখি। আরে, কিসের একটা আওয়াজ হলো না? গরুটা ডাকছে মনে হলো। হঠাৎ ডাকাডাকি করছে কেন? ছেলেটা খুঁজতে খুঁজতে চলে আসেনি তো? কি যে বলো ওস্তাদ, পাহারায় আমার লালু কালুকে ছেড়ে রেখেছি, কেউ এলে ঠিক ডাকাডাকি করতো। তবে ছেলেটা তাড়াতাড়ি এসে পড়লে ভালোই হবে। বাকি বাচ্চাদের সাথে একসাথে বেঁধে রেখে দেবো, তারপর অন্য পথে সোজা পাচার। আহ, গরুটা এত ডাকছে কেন? চল তো দেখি, বাচ্চাটা এসে থাকলে যাতে কোনো মতেই পালাতে না পারে। এই তো কমলি, আয় আয় আয়। নে নে, ওকে বার কর এখান থেকে। এই তো জেঠু, কোথায় গেছিলে তুমি? এখানেই তো ছিলাম, আর কথা না বাড়িয়ে চল এখন, জায়গাটা ভালো নয়। হ্যাঁ গো, ভূত আছে নিশ্চয়ই এখানে। আয় আয় কমলি, আয় আয়, চল আমার সাথে। কিসের একটা আওয়াজ আসছে, ওই ভাঙা জানলাটা দিয়ে দেখি একবার। আয় আয় কমলি, আয়, চলো জেঠু, গিয়ে দেখি একবার। এ কি, গরুটা কোথায়? তাহলে নিশ্চয়ই ছেলেটা এসেছিল। আমার লালু আর কালুকে তো দেখতে পাচ্ছি না। পই পই করে বললাম নজর রাখতে। গ্রামের লোক এসে ধরলে কিন্তু তোকে কেটে ওই বাঁশবাগানে পুঁতে দেবো বলে রাখলাম। এই বাঁশ বাগানে কে আসবে বলো তো? ওদেরও তো ভূতের ভয় আছে। চলো একটু খুঁজে দেখি, দুটোকেই ঠিক পেয়ে যাব। তুমি মাথা গরম করো না ওস্তাদ। চল, বাকিগুলোকে যে ঘরে রেখেছি ওই দিকটায় যাই। আরে, এ তো আমারই মতো দু তিনটে বাচ্চা ছেলে। এখানে কে এরকম হাত মুখ বেঁধে রেখেছে? জেঠু, দেখেছো? সত্যি তো, বাচ্চাগুলোকে মুখ হাত পা বেঁধে ফেলে রেখেছে। চল, বাচ্চাগুলোর বাঁধন খুলে দেই।
ওই তো একটা বাচ্চা ওই ঘরটায় ঢুকছে। আজ ওকে ছাড়বো না, অনেক জ্বালিয়েছে বেটা। চলো ওস্তাদ। মামা, পিন্টু, কোথায় ছিলি তুই? আমি তো খুঁজতেই যাচ্ছিলাম। এরা কারা? কমলিকে খুঁজে পাচ্ছিলাম না। ওই বাঁশবাগানের ভেতরে একটা পুরো বাড়ির ভেতরে কমলিকে পেলাম। এই বাচ্চাগুলোও ছিল। জানি না কারা নিয়ে এসেছিল ওদের। তাই তো, গ্রাম থেকে 2-4টে বাচ্চা খোয়া যাচ্ছিল শুনেছিলাম, তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা এখন চল চল, সবাই ঘরে চল। তোর মামি খুব চিন্তা করছে। কিন্তু জেঠু কোথায় গেল কে জানে। ওদের খাওয়া হয়ে গেলে তুমি ওদের বাড়ি দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবই। ওদের বাপ মায়েরা কত চিন্তা করছে বলো তো। থানাতেও একটা খবর দিতে হবে। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরেছে। আচ্ছা পিন্টু, তুই অত দূর গেলি কি করে? কমলিকে খুঁজে পাচ্ছি না দেখে আমি তো মাঠে বসে কাঁদছিলাম। তখন জগাই জেঠুই তো আমাকে ওই বাঁশ ছাড়ে নিয়ে গেল। কি বলছিস? হ্যাঁ গো মামা, বাঁশবাগানে ঢুকতে তো কি ভূতের ভয় করছিল আমার। জগাই জেঠু আমার সাথে ছিল বলেই তো ঢুকতে পারলাম। তারপর দেখতে পেলাম কমলিকে, আর ওই বাচ্চাগুলো হাত মুখ বাঁধা ছিল। কিন্তু বাঁশবাগান থেকে বেরোনোর পরে আর জগাই জেঠুকে দেখতে তো পেলাম না। কি বলছিস তুই? তুই ঠিক দেখেছিস জগাইদাকে? এতক্ষণ তো একসাথে ছিলাম, ভুল হবে কি করে? জগাই জেঠুই তো ছিল আমার সাথে। এ যে অসম্ভব, এ যে অসম্ভব রে। আজ সকালে যে জগাদা মারা গেছে, আমরা গ্রামবাসীরা সবাই মিলে নিজের হাতে দাহ করে এসেছি। হ্যাঁ, তাহলে সত্যি আমাকে ভূতে ধরেছিল, নাকি জগাই জেঠুর ভূত আমাকে ভূতেদের হাত থেকে রক্ষা করেছিল?